নমস্কার, প্রীতিবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে রাজধানী আগরতলা শহরের সন্নিকটে আড়ালিয়া পঞ্চবটি বাজার স্টুডিও লোকনাথে। সেখানটায় আমরা দেখতে পাচ্ছি একেবারে আর 48 ঘন্টা পরেই কিন্তু সারা রাজ্যব্যাপী মেতে উঠবেন মা মনসা অর্থাৎ বিশ্বহরী দেবীর আরাধনায়। আর সেই বিশ্বহরী দেবী অর্থাৎ মা মনসার চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপদানে সেখানে কতটা প্রস্তুতি, কতটা চূড়ান্ত পর্ব রয়েছে সেটা অনুসন্ধান করতে সরেজমিনে সেটা প্রত্যক্ষ করতেই জানবার উদ্দেশ্যে আজ আমরা বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে রয়েছে আড়ালিয়া পঞ্চবটি বাজার স্টুডিও লোকনাথে। সেখানটায় আমরা দেখতে পাচ্ছি একেবারে রাজ্যের বিভিন্ন মূর্তিপাড়াগুলোতে যেমনটা ব্যস্ততা চলছে, মা মনসাকে সেখানে চূড়ান্ত রূপদানের যে ব্যস্ততা সেই চিত্র কিন্তু এখানেও আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি। এবং সে জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে হচ্ছে, এনারাও বলছেন যে গতবারের মতো এবারের বাজারটা কিন্তু অনেকটাই ধাক্কা লেগেছে, জিনিসপত্রের দাম বেড়েছে এবং মানুষ হঠাৎ করে সেই বর্ধিত মূল্যে অনেকেই আগ্রহী হচ্ছে না বা কিছু গ্রুপ করে সেই মায়ের পুজোতে আরাধনায় ব্রতী হয়েছেন, তাই অর্ডার কিছু হলো ওনারাও কম পেয়েছেন। আমরা দেখেছিলাম যে গতকাল এবং আজও আমরা যখন রাজধানী আগরতলার নেতাজি চৌমুহনীতে যখন আমরা গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণ স্টুডিওতে, সেখানেও কিন্তু একই কথা বলেছেন যে গতবারের তুলনায় এবার তাদের সেখানের মূর্তির যে মূল্য কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে। তার মূর্তি তৈরিতে যে উপকরণগুলো লাগে প্রত্যেকটা জিনিসেরই তার দাম বৃদ্ধি পেয়েছে, এ কথা কিন্তু সরাসরি ওনারা বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সে জায়গায় একটা কথাই বলতে হচ্ছে যে 48 ঘন্টা পর সারা রাজ্যে যখন মেতে উঠবে মা মনসার আরাধনায়, সেখানটায় কুমুরপাড়াগুলোতে অর্থাৎ মূর্তিপাড়াও কিন্তু চলছে একই রকমভাবে চরম ব্যস্ততা। দেখতে থাকুন। ক্যামেরায় সুনন্যার সাথে আমি উত্তম, আপনারা দেখছেন প্রীতিবার্তা টিভি। এবার মনসা পূজা আপনারা কতটা অর্ডার পেয়েছেন? মনসা পূজা অন্যান্য বছর থেকে এবার একটু কমে। গত বছর আপনার ধরেন না আমি প্রায় 45 থেকে 50টা মতো ঠাকুর বানিয়েছিলাম। এইবার অনেকটাই কমে গেছে, প্রায় 15-20টা মতো ঠাকুর কমে গেছে। কী কারণটা কী হতে পারে? এবার প্রত্যেকটা পূজা কাছাকাছি, তারপর ঠাকুর মেটেরিয়ালসের দাম বাড়তেছে। একজনের ঠাকুর কিনলে 3 জন একসাথে পূজা করে লইতেছে, তো জিনিসপত্র স্বাভাবিক দাম বাড়তেছে, সবাই পূজা করতে যেতেছে না মনে হয়, আমার মনে হয় স্যার ওইটাই মেন কারণ। আচ্ছা, আর বৃষ্টির কারণে কাজে কোনো ব্যাঘাত ঘটছে কি? বৃষ্টির কারণে কাজে তো পুরোই ব্যাঘাত। কীরকম, যে টাইমে আমরা মনসা ঠাকুর বানাইতেছিলাম প্রত্যেক মানে ম্যাক্সিমাম মূর্তি এখন পর্যন্ত মানে কেতা কইতাম কাজ করতে খুব প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ থাকলে তাড়াতাড়ি শুকাইতো, রং করলে ফট করে জিনিসটা রংটা শুকাই যায়, ভাবে শুকাই গেলে কাজ করতে একটা আলাদা মজা লাগে। কিন্তু যদি একটু সাথে সাথে ভাব থাকে, কাজ করতে অনেকটা লেট হয়, অনেকটা টাইমেরও একটা ব্যাপার থাকে, অনেকটা অসুবিধা করতে থাকে। আচ্ছা, অর্ডার ছাড়া কি মূর্তি বানানো আছে আপনার স্টুডিওতে? খুব কম। যে আগে যে তুলনায় আপনার ধরেন না মোটামুটি 20-25টার মতো মনসা ঠাকুর থাকতো, এই জায়গার মধ্যে 7-8টা ঠাকুর রেডিমেড অর্ডার ছাড়া। আর যেগুলো অর্ডার মানে তৈরি করা সেগুলো কি মনসা পূজার আগে তৈরি হবে সম্পূর্ণ শেষ করতে পারবেন? একদম একদম আমরা কাজই নিয়ে এরকম ভাবে যে কাজগুলো আমরা ডেলিভারি দিতে পারবো। তাহলে এবার কি ধরতে পারে মূর্তির দর গতবারের চাইতে বাড়বে এবার নাকি? বাড়বে বলতে তো বাড়ার তো দরকার, সব কিছু লেবার চার্জ থেকে ধরে হাজিরা থেকে ধরে সব কিছু দ্রব্যমূল্য সব কিছু বৃদ্ধি হইতেছে। বাসন, কাঠকন, সুতিকন, লোহাকন সব কিছু বাড়তেছে, কিন্তু আমরা মূর্তির দাম কিন্তু বাড়তেছে। এরা ওই মোটামুটি 1-1.5 টাকার হ্যাঁ সেল আর
কারণ যারা কাস্টমার আছে সবাই তো ম্যাক্সিমাম পার্মানেন্ট কাস্টমার, তাদের এখানে সবসময় নেয়। তো তার থেকে তো গতবার সে একটা ঠাকুর 2,000 টাকা দিল, এবার যদি আমি 3,000 টাকা অবভিয়াসলি তারা আমার থেকে বুঝে যাবে। বড় জোর তারা রিকোয়েস্ট করে 200 টাকা বা 300 টাকা বাড়াই দেবে। আপনার স্টুডিওর নাম লক্ষ্মীনারায়ণ কোন জায়গায়? নেতাই আপনার নাম? সুমন পাল।